হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি মোতালাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হয়েছে, তোমাদের এই বার্ষিক পরীক্ষায় তোমাদের যে বিজ্ঞান বিষয়ের প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, বিজ্ঞান বিষয়ে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রথমে। তো দেখো, ফার্স্ট যে বহু নির্বাচনী কোশ্চেনটা কী এসেছে, 58 কেজি ভরের একজন ব্যক্তি 7 ms বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে। তো গতিশক্তি সূত্র আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তো এম এর মান হচ্ছে তোমার 58 আর ভি এর মান হচ্ছে 7। এটার সূত্রটা তুমি মান সংখ্যাটা করে দেবে এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত তোমার, ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় বিপরীত দিকে হয়, অর্থাৎ এটা হবে কত তোমার 180 ডিগ্রি। ঠিক আছে। এবং দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে জেনেটিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে। তারপরে যে মেন্ডেল যে সূত্র আছে সেটা যে পুনরাবিষ্কার হয় কত সালে। এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে তোমার যে বাকি কোশ্চেনগুলো দেওয়া আছে, যে মেন্ডেল যে পুনরাবৃত্তি হয় কত সালে, এবং তাপ ক্যালোরি নামে কোন যে তরল পদার্থ নয়, এবং যে কেরোসিন পূর্ণ একটি পাত্রের গভীরতা এত হলে পাত্রটির তলদেশ এত মিটার উপরে কোনো বিন্দু কেরোসিনের চাপ কত হবে। ক্যালকুলাসের যে আবিষ্কারক নিউটন কোন দেশের অধিবাসী ছিলেন। তো এখানে যে দাগানো আছে এগুলো কিন্তু সঠিক উত্তর নেই, আমি কোশ্চেনটা যেখানে পেয়েছি তোমার সেইখানে এগুলো দাগানো ছিল, কিন্তু সঠিক উত্তর তোমরা করে নেবে। 5 জুল সমান কত ক্যালোরি সেটা তোমার বের করতে হবে। ঠিক আছে। পরবর্তীতে দেখো কি আছে আমাদের, এটাও কিন্তু তোমার ভুল আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার না। এগুলো তোমরা কি করবে, যে পরবর্তীতে এগুলো করে নেবে। এবং যে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল সমান হয়, এগুলো তোমার এটা হবে কি তোমার এই যে -40। ঠিক আছে, এটা হবে -40। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, মেন্ডেল তার যে পরীক্ষার জন্য বিভিন্ন উৎস থেকে প্রায় কয় ধরনের মটরশুঁটি সংগ্রহ করেন, এবং নিচের তথ্যগুলো লক্ষ্য করো, অর্থাৎ প্রোটনের চার্জাত কি না, তারপরে যে এই কোনটা সত্য আমাদের সিলেক্ট করতে হবে। এবং এত কেজি ভর একটি বছরের পর এত সেকেন্ড যাবে বল প্রয়োগ করলে যে এত বেগ বৃদ্ধি পেতে থাকে প্রযুক্ত বলের মান কত। এবং আরএনএতে যে নাইট্রোজেন বেস কোনটি থাকে না, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। থাইমিনের পরিবর্তে থাকে কি, থাইমিন থাকে না। থাইমিনের পরিবর্তে এখানে কি থাকে, ইউরাসিল থাকে। ঠিক আছে, অর্থাৎ এই জন্য থাইমিনটা এখানে থাকবে না, থাইমিনটা হবে অ্যান্সার। এবং যে কোনো একটি মৌলের একটি যে পরমাণু ভর এত হলে 10 গ্রাম ভরের মৌলটি আপেক্ষিক ভর কত, এবং নিচের কোনটিতে সমযোজী বন্ধন বিদ্যমান সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। সমযোজী বন্ধন ক নাম্বারটাই বিদ্যমান। পরবর্তীতে আমরা এক কথায় প্রশ্ন আছে, কি কি কোশ্চেন এসে দেখো, যে কর্পূরের রাসায়নিক সংকেত কি হবে, তারপরে বংশগতির জন্য কে, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত, পর্যায় সারণীর যে বিভিন্ন কত, তারপরে জৈব সাধারণ সংকেত আরএনএর প্রধান কাজ, স্টেনলেস স্টিলের যে ক্রোমিনের পরিমাণ কত, এবং 3টি যে গাণিতিক সূত্র লেখো গ্রহ সম্পর্কিত, এবং ইলেকট্রনের ভর চার্জ নির্ভরভাবে কে নির্ণয় করেছিলেন, এবং একটি নাইট্রেট সিরিজের বর্তমান অবস্থা লেখো। এবং খ বিভাগে আমাদের কি থাকবে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলা হয় কেন, এবং একই পর্যায়ে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে যে পারমাণবিক কি রূপ পরিবর্তন হয়, পারমাণবিক ব্যাসার্ধের, অর্থাৎ আমরা যদি বাম থেকে ডান দিকে যাই ব্যাসার্ধ কি হবে, কমতে থাকবে, কমবে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে কোনো বস্তু তরলে ভাসা কিংবা ডুবে থাকার কারণ কি। চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাতে কারণ সামনের দিকে ঝুঁকে পড়ে, এবং নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ব্যবহার হার সর্বাপেক্ষা কার কম হবে, যার ভর বেশি। অর্থাৎ যে ব্যবহার হারের সূত্র আমরা কি জানি, তো এই যে এইটা। ঠিক আছে, অর্থাৎ যার ভর যত কি হবে, কম হবে, তার ব্যবহার হার তত বেশি হবে। অর্থাৎ এইগুলো হচ্ছে আমরা ভর বের করব, যার ভর কম হবে সেটা ব্যবহার হার কি হবে, সে ব্যবহার হার বেশি হবে। অর্থাৎ যার ভর বেশি তার ব্যবহার হার কম। তো এখানে আমরা যদি দেখি এই নাইট্রোজেনের ব্যবহার হার সবচেয়ে কি ভর বেশি, এই জন্য এর ব্যবহার হার সবচেয়ে কম হবে। উত্তর হবে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড। এবং যে পলিপেপটাইডের শিকল ব্যাখ্যা করো, এবং আলোর কণার ভর শূন্য কিন্তু তার বেগ যে ভরবেগ শূন্য নয়, এবং তলের প্রসারণ সম্পর্কে কি বুঝো, এবং এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং গ বিভাগে আমাদের যে 3টার উত্তর করতে হবে। কি কোশ্চেন আছে দেখো এখানে, যে এই যে হচ্ছে 1টা 2টা 3টা আমাদের 5টা কোশ্চেন আছে। এটার উত্তর কি হবে, যে রাসায়নিক বন্ধন কি, অ্যালুমিনিয়াম অক্সিজেনের মধ্যে কিভাবে ডায়াগ্রাম গঠিত হয়, এবং চাপ কি 1 কেজি ভর একটি বছর 45 মিটারে লেখা করো। জিন তত্ত্ব কি, এবং মেন্ডেল তার গবেষণার জন্য মটরশুঁটি উপাদান কি কেন নির্বাচন করেছিলেন, এবং তাপীয় প্রসারণ বলতে কি বুঝো, এবং কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ক্ষেত্রে গামা ইজিক্যাল টু 3 আলফা এটা ব্যাখ্যা করো, এবং যে ব্যাপন অনুসরণের যে পার্থক্য দেখাও, এবং হাইড্রোজেন সালফাইড, তারপরে ক্লোরিন, এবং এগুলো হচ্ছে ব্যাপন হারে তুলনা করো। এবং ভবিভাগে আমাদের বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে, তোমরা জাস্ট এই প্রশ্নগুলো দেখে নাও, আমি আর না বলছি। ঠিক আছে, এখানে তোমরা 40 নম্বর পাবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে কার্বন, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এগুলো যে বন্ধন আছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং এখানে XZ4 অর্থাৎ যে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এটা কি ধরনের পানিতে দ্রবণীয়কে না ব্যাখ্যা করব।
এবং এখানে আমরা যে পিতা মাতা বিভিন্ন কিছু দেওয়া আছে, এটা যে আমাদের যে ব্যাখ্যা করতে হবে কোনটা কী হবে, জিনোটাইপ ফিনোটাইপ এগুলো আমরা দেখাবো দ্বিতীয় সূত্র ব্যবহার করি। এখানে আরেকটা ম্যাথ আছে যে ভর দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এখানে আমাদের ত্বরণ বের করতে হবে এবং ত্বরণ 2% বৃদ্ধি করলে আমাদের কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এবং এখানে ডি ও মি মল আছে। তো তোমরা যদি এখানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।